একটা পিস আপনাদের ভেঙে দেখাচ্ছি। ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভেতরে দেখুন পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ দারুণ একটা টিফিন নাস্তা রেসিপি বানাবো। তো এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানতে পারবেন কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু দারুণ মজাদার, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি দুটো আলু নিয়েছি। এই আলু দুটো ভালো করে ছাড়িয়ে নেব এইভাবে। তো বন্ধুরা, আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে গ্রেটারে আমি গ্রেট করে নেব। ভালো করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে আলুর মধ্যে কষটা আছে সেই কষটা বেরিয়ে যাবে। আর এখানে একটা গাজর নিয়েছি, গাজরটাও আমি এইভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি জলে ভাপিয়ে বানাবো। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার একটা রেসিপি, আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। তো বন্ধুরা, আলু আর গাজরটা আমি গ্রেট করে নিয়ে খুব ভালোভাবে এইভাবে জলগুলো নিগড়ে বার করে দিচ্ছি, একদম শুকনো করে। জলটা কিন্তু খুব ভালো করে নিগড়ে বার করে দিতে হবে, জলটা থাকলে ভালো হবে না রেসিপিটা। তো এবার আমি ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে নেব। তো বন্ধুরা, ময়দায় আমার খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, ময়দা মেখে আমি লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলো গোল করে নিচ্ছি। আর লেচিগুলো একটু রুটির লেচির থেকে একটু বড় করেই লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, ময়দা ছড়িয়ে আমি এবার এই লেচিগুলো রুটির মাপে বেলে নেব। তো বন্ধুরা, একটা রুটি আমার বেলা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন রুটিটা খুব বড় করে বেলেছি। এইভাবে আমি রুটি কটা সব বেলে নেব। তো বন্ধুরা, আমি 4টে রুটি বেলে নিয়েছি। এবার এখানে আলু নিয়েছি, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু আর গাজর গ্রেট করা রয়েছে, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন কিছু ধনেপাতা আমি কুচিয়ে রেখেছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা আদা একটু, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা ঝাল বুঝে দেবেন। আর এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি রেখেছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এগুলো আমি খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো এইভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রথমেই একটা রুটি নিয়েছি, রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটো সস। এবার একটা চামচ দিয়ে এই টমেটো সসটা রুটির চতুর্দিকে লাগিয়ে দেব এইভাবে। বন্ধুরা, এই টমেটো সসটা দিলে কিন্তু দারুণ খেতে লাগবে, খুবই মুখরোচক লাগবে। এইভাবে চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে। এবার আমি দিয়ে দেব আলুর পুরটা, আলুর যে পুরটা বানিয়ে রেখেছি এভাবে দিয়ে দিচ্ছি, চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে কিন্তু। এর ওপরে দিয়ে দেবো আরও একটা রুটি, এইভাবে চতুর্দিকটা একটু টেনে টেনে দেবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা বেটে রেখেছি, ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি এইভাবে, আবারও চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটা এইভাবে আবারও লাগিয়ে দিচ্ছি চারিদিকে। আবারও একটা রুটি আমি দিয়ে দিচ্ছি এইভাবে। এভাবে ভালো করে ধারগুলো চেপে চেপে দিতে হবে। আবারও দিয়ে দেবো টমেটো সস। দিয়ে আবারও আমি এইভাবে চামচে করে টমেটো সসটা চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি। টমেটো সস লাগানো হয়ে গেছে, আবারও দিয়ে দিচ্ছি আলুর পুর। তো এইভাবে আমি ভালো করে কিন্তু রুটির চতুর্দিকটা এভাবে মুড়ে দেব, না হলে খুলে যেতে পারে। এভাবে হাতে করে চেপে চেপে দেবেন। তো বন্ধুরা এই খুব কম সময় কিন্তু বাড়িতে এই টিফিন নাস্তাটা বানাতে পারবেন। আর একটা নাস্তা বানালেই কিন্তু বাড়ির সবাই মিলে খুব আনন্দ করে খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি 3টে লেয়ার দিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি এই রেসিপিটা বানানোর জন্য উনুন জ্বেলে নেব। উনুন জ্বেলে দিয়েছি, উনুনে বসিয়ে দিচ্ছি কড়া। বন্ধুরা কড়াই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, আর বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। আর এখানে আমি একটা ছিদ্র থালা নিয়েছি, এই ছিদ্র থালার মধ্যে একটু আমি সাদা তেল মাখিয়ে নেব। একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। থালাটা আমি বসিয়ে দিচ্ছি। থালাটা একটু গরম হলেই এই রুটিটা আমি থালার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা থালাটা গরম হয়ে গেছে হালকা হালকা, এবার আমি থালাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি এই থালার মধ্যে কিন্তু রুটিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। আর দেখুন, দেখেই বোঝা যাচ্ছে রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার রুটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর হাতে দেখুন লাগছে না। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা রুটিটা আমি ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হলে কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে, যেহেতু গরম আছে একটু ছাড়তে অসুবিধা হচ্ছে। এইভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা রুটিটা আমি এই থালায় নিয়ে নিয়েছি, এবার এইভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমি রুটিটা এরকম পিস পিস করে কেটে নিয়েছি, এবার ভেজে নেব। তো বন্ধুরা কড়াতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এইভাবে একটা করে পিস তুলব আর তেলের মধ্যে ভেজে নেব। আর খুব হালকা আঁচেই কিন্তু এই পিসগুলো আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে আর মাত্র 300 ময়দা দিয়ে একটা পুরো পরিবার কিন্তু খুব ভালোভাবেই খেতে পারবে পেট ভরে। এই রকম যদি নাস্তা টিফিন আপনারা বাড়িতে বানাতে পারেন। তো বন্ধুরা এইভাবে তেল ছড়িয়ে ভালো করে আমি ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। একটা করে পিস খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে। আপনারা টিফিনেও কিন্তু এটা বানিয়ে দিতে পারবেন। খুবই মুখরোচক একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কিন্তু খেতেও দারুণ লাগবে। তো এইভাবে আমি সমস্ত কটা কিন্তু ভেজে নেব ভালো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর একটা টিফিন নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। আর ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এটা আপনারা বানাতে পারবেন। আর দেখুন একটা রুটিতে কতগুলো হয়েছে আর কত সুন্দর দেখুন হয়েছে। তো বন্ধুরা
একটা পিস আপনাদের ভেঙে দেখাচ্ছি। ওপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভেতরে দেখুন পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।